তাশাহুদ, আত্তাহিয়াতু এর ইতিহাস। আমরা যারা নামাজ পড়ি সকলেই জানি নামাজের দ্বিতীয় ও চতুর্থ রাকাতের শেষে তাশাহুদ পড়া ওয়াজিব। কিন্তু জানা আছে কি তাশাহুদের ইতিহাস? কি পড়ি আমরা তাশাহুদের মধ্যে? আসুন না আমরা আজকে জানার চেষ্টা করি তাশাহুদের অর্থ আর ইতিহাস। শুরুর কথা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। মক্কার কিছু মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় লাভ করলেও অধিকাংশই মুশরিক রয়ে গেছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে অনেক ব্যথা। দিনে দিনে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি কুরাইশদের অত্যাচারের মাত্রাও বেড়ে গেছে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাসের এক মহিমান্বিত রজনীতে তার প্রিয় বন্ধুকে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে তার সান্নিধ্যে ডেকে নিলেন, যা ইতিহাসে মেরাজ নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহ হয়ে বায়তুল মুকাদ্দাস অতঃপর ঊর্ধ্বজগতের সফর শুরু করলেন। বোরাক নামক বেহেশতি বাহনে চড়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে অতঃপর সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন। এ পর্যন্ত হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী হলেন। সিদরাতুল মুনতাহাতে গিয়ে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে বিদায় নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর জন্য বোরাকের থেকেও গতি সম্পন্ন বাহন রফরফ পাঠিয়ে দিলেন। এ বাহনে চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের ৭০,০০০ পর্দা অতিক্রম করে মহান প্রভুর দরবারে গিয়ে পৌঁছলেন। দুজন দুজনার খুব নিকটবর্তী হলেন। আল্লাহ হলেন মেজবান আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মেহমান। সুন্নত তরিকা হল মেহমান কারো বাড়িতে গেলে মেজবানের জন্য কিছু তোহফা উপহার নিয়ে যাওয়া। স্বয়ং আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে গেছেন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি নিয়ে যেতে পারেন? আল্লাহ তো দুনিয়াবি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তাহলে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর খুবই নিকটবর্তী হলেন, এমনকি তাদের মাঝে একটি রশি বা একটি ধনুকের সমান জায়গার ব্যবধান ছিল, তখন শ্রেষ্ঠ তোহফা হিসেবে পড়লেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সকল মর্যাদাব্যঞ্জক ও সম্মানজনক সম্বোধন আল্লাহর জন্য। সমস্ত শান্তি, কল্যাণ ও প্রাচুর্যের মালিক একমাত্র আল্লাহ। সব প্রকার পবিত্রতার মালিকও তিনি। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক, শারীরিক ও মৌখিক সব ধরনের ইবাদত একমাত্র আল্লাহর জন্য তোহফা হিসেবে পেশ করলেন। অতঃপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনটি জিনিস দিলেন এভাবে: আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। উম্মতের কান্ডারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মিলন মুহূর্তেও তার উম্মতকে ভুলেন নাই। আল্লাহর অনুগ্রহ তার উম্মতের জন্য চেয়ে নিলেন এভাবে: আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আমাদের প্রতি এবং আল্লাহর সকল নেক বান্দাহদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন মধুর আলোচনা শুনে আরশবাহী সকল ফেরেশতাগণ সমস্বরে একত্রে বলে উঠলেন: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতাদের এমন সম্মিলিত কথোপকথনই হয়ে গেল তাশাহুদ, যা মেরাজের রজনীতে আল্লাহর পক্ষ থেকে তোহফা হিসেবে পাওয়া ৫ ওয়াক্ত ফরজ নামাজ সহ প্রত্যেক নামাজের ২ রাকাত বা ৪ রাকাতের বৈঠকে পড়া ওয়াজিব।